কেন্দ্রীয় সরকার সমস্ত ক্লিয়ারেন্স দিয়েছিল। 2024-এ রাজনীতির স্বার্থে মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান আটকে রেখেছেন রেল প্রকল্পকেও। ঘাটালে প্রচারে নেমে মাস্টার প্ল্যান ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে এই মাস্টার প্ল্যানের দুটো দিক রয়েছে। একটি হচ্ছে টেকনিক্যাল ক্লিয়ারেন্স, যা কেন্দ্র দিয়েছিল 2018 সালে। 2022 সালের 10ই জুন ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও দেওয়া হয়। তাহলে এই মুখ্যমন্ত্রী ও তার প্রতিনিধি দেব এতগুলো ক্লিয়ারেন্স হওয়ার পরেও এই প্রকল্প আটকে রেখেছিলেন কেন? তার জবাব ঘাটালের মানুষকে দিতে হবে। কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে এই প্রকল্প করার কথা, সেখানে জমি অতিক্রম সমস্যা করে রেখেছেন, আটকে রেখেছেন। অথচ ভোট এলে মেকআপ করে ভোট চাইতে এলে আসেন 30% কাটমানি নেওয়া আপনাদের দেব। 2011-12 সালে কেন্দ্রীয় সরকার পাঁশকুড়া থেকে ঘাটালের ইরপালা পর্যন্ত রেল লাইন তৈরির অনুমতিও দিয়েছিল, অথচ রাজ্য সরকার তা করতে দেয়নি শুধুমাত্র রাজনীতির স্বার্থে। শোনাবো হিরণ চট্টোপাধ্যায়ের কথা। 2018-তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যখন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে বলে, তখন তার টেকনিক্যাল ক্লিয়ারেন্স, যে কোনো প্রজেক্টের দুটো ক্লিয়ারেন্স হয়, আপনারা নিশ্চয়ই জানবেন। যে কোনো আমাদের এই দেশটা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তো আছে। আমাদের দেশে যে কোনো কাজ হয় কেন্দ্র রাজ্য দুজনে মিলিয়ে করে। তো যে কোনো রাজ্যের কাজ হতে গেলে প্রথমে টেকনিক্যাল ক্লিয়ারেন্স লাগে। সেই টেকনিক্যাল ক্লিয়ারেন্স কেন্দ্রীয় সরকার 2018-তে পাশ করে দিয়েছিল। তার কাগজ আমি আপনাকে দিয়ে দেবো, যদি আপনি আমার কাছ থেকে চান আপনি না লোকসভা থেকেও পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হলো যে 2022-এর 10th of জুন, আমি ডেট মেনশন করে বলছি, 10th of জুন 2022-এতে কেন্দ্রীয় সরকার এই টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পরে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও দিয়ে দিয়েছে। তাহলে একটা প্রজেক্টের টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে গেল, কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে, ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও দিয়ে দিয়েছে। তাহলে মাননীয় শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং আপনি এবং আপনার 30% কাটমানি দুজনে মিলে 2022 থেকে প্রজেক্টটাকে আটকে রেখেছিলেন কেন? তার জবাব আপনাকে ঘাটালের মানুষকে দিতে হবে। কেন্দ্রীয় সরকার এই প্রজেক্টটার অ্যাপ্রুভাল করে দেওয়ার পরেও আপনি এই প্রজেক্টটা কেন করেননি? এই প্রজেক্টের জন্য যে জমি নিতে হয়, জমি অধিগ্রহণ করতে হয়, 1894 যে আইন আছে তার সেকশন 4, সেই সেকশন 4-এতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জমি অধিগ্রহণ করতে হবে যে কোনো রাজ্যের প্রকল্পের জন্য। তাহলে আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চেপে দিয়েছেন, আটকে দিয়েছেন। আপনার মাননীয় সাংসদ 30% কাটমানি পুরো ফাইলটাকে চেপে রেখে দিয়েছে যাতে ঘাটালের মানুষ বঞ্চিত হয়। আর 2024-এ এসে আপনারা সেই মিথ্যে নাটক করে মানুষকে ভুল বুঝিয়ে গরিব মানুষকে সঙ্গে বেইমানি করে আপনারা আবার ভোট জেতার চেষ্টা করছেন। একই সঙ্গে হিরণ নিশানা করেন ঘাটালের বিদায়ী সাংসদ দেবকেও। দাসপুর প্রচার পর্বে মুখ্যমন্ত্রীর 5ই মার্চ প্রশাসনিক সভাকেও কটাক্ষ করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এখানে এসে প্রশাসনিক সভার কথা বলছেন, সেটা উনি কাদের নিয়ে করছেন? আমি তো পশ্চিম মেদিনীপুরের বিধায়ক, এখানে প্রশাসনিক মিটিং যদি হয় বিধায়কদের নিয়ে, তাহলে আমি তো বাংলাদেশের বিধায়ক নই। আমাকে তো একবারও ডাকেননি। তার মানে এটা ওনার পার্টির মিটিং ছিল। এসপি ডিএম তো সব ওনারই পার্টির ক্যাডার। ওই রকম পার্টির মিটিংয়ে উনি অনেক কথা বলে থাকেন। এত মিথ্যে কথা বলছেন যে যার হিসেব উনি রাখতে পারেন না। উনি তো ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তখন এই সমস্ত মাস্টার প্ল্যান সহ বিভিন্ন প্রকল্প করতে পারেননি কেন? নাকি 2024-এর প্ল্যান করে ঘাটালের লোকজনকে অস্বস্তিতে ঘুমোতে দেননি? উনি ও ওনার সাংসদ যে মিথ্যে বলছেন তা আমি সবাইকে বারবার বলেছি। আমি হিসেব করে দেখিয়ে দিতে পারি যে গত 5 বছরে উনি লোকসভাতে দুবার মাত্র প্রশ্ন করেছেন। সেখানে সাংসদদের গড় প্রশ্ন থাকে 250-র ওপরে, অন্য সাংসদদের উপস্থিতি থাকে 80%-এর বেশি, ওনার মাত্র 11%। সেই 30% কাটমানির প্রতিনিধি ও মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী যে মিথ্যে কথা বলছেন তা ঘাটালের মানুষ ধরে ফেলেছে। শুনুন হিরণের কথা। প্রথম কথা বলি, আপনি যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এর কথা বললেন, সেটা কাদেরকে নিয়ে করছেন? কারণ কোথায় করছেন? এই পশ্চিম মেদিনীপুরে করছেন তো, তাই তো? হ্যাঁ কি না? সেখানকার আমি তো বিধায়ক, আমাকে ডেকেছেন ওখানে। আমি কি বাংলাদেশের বিধায়ক না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী? আমাকে ডাকেননি কেন? যদি পশ্চিম মেদিনীপুরে মিটিং করে থাকে, আমি জানি না আপনি কোন মিটিংয়ের কথা বলছেন, যদি পশ্চিম মেদিনীপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়ে থাকে তাহলে সেখানে পশ্চিম মেদিনীপুরের একজনই বিধায়ক, আমাকে ডাকেনি। তার মানে ওনার পার্টির মিটিং চলছিল। ওনার ডিএম তো পার্টির ক্যাডার, ওনার এসপি ওনার পার্টির ক্যাডার, ওনার থানার আইসিরা ওনার পার্টির ক্যাডার। তো পার্টির মিটিংয়েতে উনি ওরকম অনেক কথা বলে থাকেন এবং মিথ্যে কথা এত বলতে শুরু করেছেন, মানে আজকাল মিথ্যের হিসেব রাখতে পারেন না। উনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, উনি তো নিজে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তখন কোথায় ছিল?
70 বছর ধরে এই ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি, তার তখন কেন উনি করেননি? তখন কি ঘুমিয়েছিলেন? না ঘাটালের মানুষকে বঞ্চিত করে 2024-এ রাজনীতি করবেন সেই জন্য এতদিন ধরে, এত বছর ধরে অপেক্ষা করলেন যে ঘাটাল লোকগুলোকে এত অস্বস্তিতে ফেলে, তাদেরকে বিপদে ফেলে দিই? দ্বিতীয় কথা হলো, উনি যে সম্পূর্ণ মিথ্যে বলছেন এবং ওনার সাংসদ যে সম্পূর্ণ মিথ্যে বলছে, এটা আমি বারবার আপনাদের সবাইকে বলেছি, কাগজে কলমে আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা লোকসভা থেকে প্রশ্ন উত্তর তুলে নেবেন। মাননীয় সাংসদ এখানকার দেববাবু, তিনি গত 10 বছরের সাংসদ। তিনি যখন বারবার চিঠি লিখেছেন, বারবার মানে উনি তো টোটাল 2টো কোশ্চেন করেছেন, 2014 থেকে 2019, 5 বছরে উনি 11% গেছেন লোকসভাতে, আর দুবার প্রশ্ন করেছেন। যে দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল ঘাটাল, যেখানে বাদবাকি সাংসদদের অ্যাভারেজ প্রশ্ন থাকে 250টার ওপর। বাদবাকি সাংসদদের অ্যাভারেজ লোকসভায় উপস্থিতি থাকে 85 থেকে 86%, সেখানে ওনার মাত্র 11%। তো সেই মাননীয় সাংসদ, 10 বছরের সাংসদ, যাকে ঘাটালের মানুষ 30% কাটমানি বলে ডাকে, সেই 30% কাটমানি এবং পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ। এই নিয়ে তৃণমূল নেতা দিলীপ মাঝি কি বলছেন শোনাবো। সবার আগে বলি, ঘাটাল মাস্টার প্ল্যান অলরেডি শুরু হয়ে গেছে। কেন্দ্র টেকনিক্যাল ছাড়পত্র দিয়েছে কিনা আমার জানা নেই। কেন্দ্র টেকনিক্যাল ছাড়পত্র দিয়েছিল বলে এর আগে আমরা সবাই, তোমরাও দেখেছো, বিজেপির নেতা সুকান্ত মজুমদার এবং শীতল কুমার বিধায়ক দুজনে মিলে এসে ঘাটালে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করে মানুষকে বলে দিয়ে চলে গেল। এই নিয়ে আমার কালেক্ট শাহজাহানের রিপোর্ট দেখাবো আপনাদের। ঘাটাল লোকসভা কেন্দ্র বন্যা কবলিত এলাকা। এই এলাকার সকলের কাছেই, অর্থাৎ বিরোধী শাসক দল সকলের কাছেই তুরুপের তাস এই বন্যা সমস্যার সমাধান। আর সেই সমাধানের একটাই রাস্তা সকলের কাছে, যা সর্বজন বিদিত, তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান, যা করে দিলে বা সম্পূর্ণভাবে রূপায়িত হলে নাকি কয়েক দশক ধরে ঘাটাল এলাকার বন্যা কবলিত লোকজন এই বন্যার হাত থেকে নিষ্কৃতি পাবেন। এবার সেইটা নিয়েই কেন্দ্র রাজ্য যে তরজা ছিল, তা নতুন করে উস্কে দেওয়া হলো এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, কেন্দ্র বিভিন্নভাবে বঞ্চনা যে সমস্ত প্রকল্পগুলিতে করেছে, তার মধ্যে অন্যতম হলো এই বন্যা কবলিত এলাকার মাস্টার প্ল্যান। এর বড় একটা অংশ কেন্দ্রের বরাদ্দ হওয়ার দরকার এবং বাকিটা রাজ্যর, কিন্তু কেন্দ্র কোনোভাবেই সেটা করেনি, শুধুমাত্র শাসক দলকে কোণঠাসা করার কারণে। যে কারণে এবার লোকসভা নির্বাচনের আগে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ ও বেশ কয়েকটি জায়গা থেকে ঘোষণা করে দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে অর্থ কেন্দ্র না দিলেও যেভাবে 100 দিনের কাজের বকেয়া টাকা রাজ্য নিজস্ব তহবিল থেকে দিয়েছে, একইভাবে নিজস্ব তহবিল থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দিয়ে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।